दर्शक बंधुरा नमस्कार। इमेज बेंगले आपनादेर सकलके स्वागत। बर्तमान साम्प्रतिक परिस्थितिते आमादेर मध्य बक्तव्य रेखेछिलेन अध्यापिका एवं शिक्षाविद मीरातुन नाहार। समाजेर बर्तमान जे चालचित्र सेई चालचित्रेर परिस्थिति तिनि विश्लेषण करें, तिनि तार मतो करे विभिन्न बक्तव्य तुले धरें। किन्तु बर्तमाने आज के जे कारणे आमादेर एई अनुष्ठाने आसा सेटा अत्यंत प्रासंगिक। सेटा होच्छे जे तिनि जा बोलेननि तार जेटा बक्तव्य नय सेई बक्तव्यटाके केउ चिठी मार्फत सोशल मीडियाय शेयर करछेन। जखन सेई चिठिटी घुरे फिरे तार काछेई आसे एबं जखन ताके विभिन्न जन विभिन्न रकम मंतब्य बा प्रश्न करते थाकेन तखन तिनि स्वभावतई अस्वस्तिते पड़े जान जे तिनि एई रकम चिठी लेखेननि। तो केन एलो एरकम चिठी, के बा कारा करलो सेटा अजाना, किन्तु जेटा विषय बा जेटार जोन्नो आजकेर एई अनुष्ठान सेटा होच्छे जे अध्यापिका डॉक्टर मीरातुन नाहार तार निजस्व किछु बक्तव्य आछे, ताई तिनि आजके आमादेर चैनेले আপনাদের সাথে একটু কথা বলবেন। অনেকগুলো কথাই এই বিষয়ে বলার আছে, অনেকগুলো দিক, এই সময়ের অনেকগুলো দিক এর মধ্য দিয়ে উদ্ভাসিত হয়েছে। একটু ভালো ভাষায় ব্যবহার করলাম, কিন্তু সবগুলো বলার প্রয়োজন নেই। কয়েকটা কথা আমার বলার মনে হচ্ছে দরকার, জানার দরকার যারা এই চিঠিটি পড়েছেন এবং নিজেরা প্রচারও করে দিচ্ছেন। চিঠিটি পড়ে খুব বেশি মাথা না ঘামিয়ে এটার পশ্চাতে কি হতে পারে, আদৌ লেখিকা বলে যার নাম রয়েছে তার লেখা কিনা, এসব কথা খুব বেশি ভাবেনি, কেউই ভাবেনি বলা যায়। এটা কিন্তু এই সময়ের একটা লক্ষণ। এই সময়ে ভাবনা চিন্তা, একটু ভেতরে গভীরে যাওয়া, এই অভ্যাসটা মানুষ ছেড়ে দিয়েছে। এটা আমি সাধারণভাবে মন্তব্যটা করছি চিঠির প্রসঙ্গে। কেউ ভালো করে ভেবে দেখলো না চিঠিটাতে লেখা রয়েছে, অনেকবার ফরওয়ার্ড করা হয়েছে চিঠির ওপরে লেখা, এবং একটু পড়ে দেখুন এরকম আবেদন রয়েছে। তারপরে রয়েছে সম্ভাষণ দিদি বলে, এবং তারপরে চিঠিটার গোটা বোধহয় কয়েকটা প্যারা, আমি ঠিক সেটা গুনিনি কারণ প্রথমে বেশি গুরুত্ব দিইনি। বেশ কয়েকটা প্যারায় খুব বিদ্রুপাত্মক ভাষায় পশ্চিমবঙ্গের সবাই যাকে মুখ্যমন্ত্রী বলে জানেন, আমি মনে করি প্রশাসনিক প্রধান বা শাসক দলনেত্রী, তাকে উদ্দেশ্য করে লেখা চিঠিটি। এবং নিচে লেখা লেখিকা, কোনো চিঠির নিচে লেখিকা লেখা থাকে না। লেখিকা শ্রীমতী মীরাতুন নাহার। কোনো মানুষ নিজের নামে শ্রীমতী এরমভাবে লেখে না। এবং তারও নিচে, তার পাশে লেখা আপনার বিরাগ ভাজন, তার পাশে অথবা আগে, আর তারও নিচে এই শ্রীমতী মীরাতুন নাহারের পরিচয় বেশ গোটাকতক সুন্দর বিশেষণ, সেগুলো সবই সদর্থক এবং বেশ উঁচু মার্গের মানুষ, যে সেরকম যেন একটা প্রকাশক। যাই হোক, এই চিঠিটা আমাকে পাঠায় আমার পরিচিত একজন অধ্যাপিকা। তিনি শুধু এইটুকু লেখেন, দিদি চিঠিটিকে আপনার লেখা। তার সংশয় হয়েছে, এই প্রথম ব্যক্তি যার সংশয় হয়েছে, এবং তিনি আমাকে এটা পরিষ্কার লিখেছেন, এই চিঠিটি প্রকাশিত হয়েছে, প্রচারিত হচ্ছে, এটিকে আপনার লেখা। আমি সেই প্রথম জানতে পারলাম। তার কারণ হলো আমি ফেসবুকে নেই। ফেসবুকে না থাকাটা আমার স্বেচ্ছা সিদ্ধান্ত, আমার ভালো লাগে না। তো ফেসবুকে নেই বলে সম্ভবত এটা ফেসবুকে দেওয়া হয়েছে, এবং যে অধ্যাপিকা আমায় পাঠিয়েছেন তিনি সেভাবেই পেয়েছেন। আমার তাকে ধন্যবাদ জানাবার কথা যে তিনি, তার সংশয়টা হয়েছে, যেটা আপনার লেখা। অধিকাংশ মানুষ আজ পর্যন্তও আমি পেয়েছি, খুব ভালো লেগেছে চিঠিটা, আমরা ফরওয়ার্ড করে দিচ্ছি, এইভাবেও আমাকে পাঠাচ্ছে এবং লিখছে। এই 4-5 দিন ধরে এটা চলছে। আমার আর কিছুই বক্তব্য নয়, এইটাই বক্তব্য যে মানুষ কোনো কিছুর গভীরে যাচ্ছে না,
এই চিঠিটা আদৌ মিরাতুন নাহার নামে যে ব্যক্তিটি, তিনি সর্বক্ষণ তোমরা যেমন আসো, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করো, রাজ্যের পরিস্থিতি নিয়ে, দেশের পরিস্থিতি নিয়ে, প্রশ্নের উত্তরে যা বলার আমি খোলাখুলি বলি, কোনো রাগ ঢাক আমার নেই। আমি নিন্দাসূচক কোনো ভূমিকা নিজের থেকে নিই না শাসক দলের বিরুদ্ধে, কি রাজ্য কি কেন্দ্রীয় শাসক দল। নিই না এই জন্যে কারণ আমি রাজনীতি জগতের লোক নই। আর আমার কাছে সুস্থ রাজনীতির অর্থ একরকম। রাজনীতি মানে দেশ উন্নয়নের রাজনীতি, নীতি, রাজনীতি মানে দেশ গঠনের নীতি। যারা দলীয় রাজনীতিকে ভর করে নানা ধরনের দেশঘাতী, জনগণের স্বার্থঘাতী কাজ করছেন, তারা রাজনীতির জগৎটাকে আজকে দখল করেছেন এবং ক্ষতি সাধন করছেন। অতএব আমি প্রশ্ন না করলে এসব বিষয়ে নিজে নিজে রাজনীতির লোক বলে কোনো কথা লিখি না, বলি না। আমি দুটো কাজই করি, লেখালেখি করি। আজকাল অবশ্য খবরের কাগজে লেখা ছেড়ে দিয়েছি এই দলীয় রাজনীতির জন্যই। জার্নালে লিখি, বিভিন্ন অন্যান্য সমাজ বিষয়ক লেখালেখি। যাই হোক, তোমার যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরে আমার এটুকুই বলবার, শেষ করছি এই প্রসঙ্গ, এটুকুই বলবার যে কেউ খতিয়ে দেখলেন না। আমার নাম দেখেই একটা ব্যাপার হয়েছে, আমার নাম দেখেই মনে হয়েছিল মানুষের যে চিঠিটা ছেড়ে দেওয়া দরকার। উনি তো ঠিকঠাক কথাই বলেন। এইরকম একটা সদর্থক ভূমিকা আমার আছে বলে বোঝা গেল এবং মানুষ সেটাকেই ভর করেছে। বেশিরভাগ মানুষ তা পড়ারও বোধহয় খুব একটা দরকার বোধ করেনি। অন্যদিকে এটা যেমন একটা দিক যে আমার একটা গ্রহণযোগ্যতা আছে মানুষের কাছে, তাই মানুষ এটা ছেড়ে দিল। আজকে তো প্রযুক্তি এইভাবেই ব্যবহৃত হচ্ছে। প্রযুক্তির আমার একটু মন্তব্যটা করা প্রয়োজন। প্রযুক্তি মানুষের কল্যাণমূলক কাজের জন্য, ভালো কাজের জন্য, সুবিধার জন্য, জীবনের সুবিধা হয় অনেক। এখানে বসে আমি তোমাদের কাছে বক্তব্য রাখতে পারছি। আগে হলে কত কষ্ট করে সারা রাজ্যকে লিখে বক্তব্যটা রাখতে হতো। তা প্রযুক্তি আজকে এমনভাবে ব্যবহৃত হচ্ছে, তাকে আমি বলবো অতি ব্যবহার, অপব্যবহার এগুলো রমরমিয়ে চলছে। এটা তারই একটা বাস্তব তথ্য, তারই সপক্ষে বলে আমি মনে করছি। তো আমার আর একটা কেবল কথার এ প্রসঙ্গে বলে শেষ করতে চাইছি, যেটা আমার খুব ভাবিয়েছে আমাকে, যে এটার পশ্চাতে ষড়যন্ত্র বা কোনো দুষ্কৃতিমূলক চিন্তাভাবনা এটা বোধহয় নেই, সম্ভবত। অনেক ভেবে চিন্তে দেখেছি, নেই। এটা শুধু আমাকে ব্যবহার করা হয়েছে। আমার যে ভূমিকা, তোমাদের মাধ্যমে যে কথাগুলো, তোমাদের প্রশ্নের উত্তরে আমি বলি রাজ্য সম্পর্কে, বিভিন্ন নেতা নেত্রীদের কর্ম সম্পর্কে আমি যা বলি, সেইটার সুবিধা নিয়ে আজকে সামনে নির্বাচন আসছে। দলীয় রাজনীতিতে এখন লড়ালড়ির সময়, কারা হারবে, কারা জিতবে, কারা ক্ষমতা দখল করবে, তারা আমাকে খুব সোজা সাপটা একটা সাদামাটা কথায় যদি বলি, ব্যবহার করেছে। সেরকম কেউ আমাকে ব্যবহার করেছে যে এর নামে যদি এইরকম। আর ওই চিঠিটা বিদ্রুপাত্মক আগেই বললাম, এবং পুরোপুরি শাসক দল নেত্রীর সমালোচনা, কিন্তু ওপর থেকে একটা কোটিং আছে, খুব সুন্দরভাবে লেখা, সুলিখিত। কিছু দুটো শব্দ অশুদ্ধ আছে, ভালো করে পড়লে বুঝবে এটা আমার চিঠি, আমার লেখা হতে পারে না। আমার লেখা একটা নিজস্বতা আছে, সেটা কেউ করেনি। এবারে লক্ষ্য হচ্ছে আমার নাম দিলে সবাই চিঠিটা পড়বে, সবার কাছে এই বক্তব্যটা যাবে এবং সেই বক্তব্যগুলো তারা আমার নাম দিয়ে ব্যবহার করবে। আমাকে যেটা দুঃখ দিয়েছে সেটা হলো, যারাই করুক না কেন, এটা এখনও পর্যন্ত ছোটবেলা থেকে গোয়েন্দা গল্প পড়তাম, সেই গোয়েন্দা গল্পের মতনই সে রহস্যটা রয়ে গেছে, এখনও গল্প শেষ হয়নি। কারা করলো, কী উদ্দেশ্যে করলো, এটা এখনও ধরা পড়েনি। কে বা কারা পড়েছে এখনও বোঝা যাচ্ছে না। অনুমান করছে অনেকেই অনেক রকম কথা। এটা নিয়ে আমার 4-5 দিন নষ্ট হয়েছে। ক্রমাগত ফোন আসছে, ক্রমাগত হোয়াটসঅ্যাপ আসছে, আমাকে সময় নষ্ট করতে হচ্ছে। কথাটা আমি বললাম কারণ আমার অনেক কাজ থাকে, যেগুলো সৃষ্টিমূলক, সৃজনশীল কাজ। শেষ কথা আমার এটাই,
আমাকে যেটা পীড়া দিয়েছে প্রথম প্রশ্ন, আমি ব্যবহৃত হয়ে গেলাম। আমার নিজের ভেতরে তো একটা আত্মপ্রত্যয় আছে, আমাকে কেউ কোনো দিন ব্যবহার করতে পারেনি আজ পর্যন্ত। সাথী, এই দেশটা তো রাজনীতি সর্বস্ব, রাজনীতি কবলিত, এবং যে রাজনীতি মন্দ রাজনীতি, আমি বলবো বিপথগামী রাজনীতি কবলিত হয়ে গেছে অনেক দিন ধরে। আমি অধ্যাপনা করেছি দীর্ঘদিন, আমার ৭৬ বছর বয়স এখন, দীর্ঘ সময় দেখেছি। এই সময়ের মধ্যে অনেকেই আমাকে তাদের কুক্ষিগত করার চেষ্টা করেছে। কোনো দিন, এটা সগর্বে আজকে বলছি, কেউ কোনো দিন পারেনি। কলহ বাঁধেনি কারোর সঙ্গে, কখনো কোনো রকম অপ্রীতিকর সম্পর্ক হয়নি, এবং কুক্ষিগত করার প্রচেষ্টাটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তবে বর্তমান শাসক দলনেত্রী যিনি, তিনি, আমি কলহ না করলেও তিনি আমাকে যথেষ্ট কুৎসা ভরা চিঠি তার লোকজন বা তিনি পাঠিয়েছেন তারই হয়ে। সেসব আমি আমাকে কিছু রকম কোনোভাবে আমার আত্মপ্রত্যয়কে খর্ব করতে পারেনি। কোনো রকম আমাকে ভয় দেখানো হয়েছে অনেক, এবং আমি তারপরে আর দীর্ঘ করছি না, তারপরে অনেক রকম নির্যাতন প্রক্রিয়ার শিকার হয়েছি, উনি করেছেন, কিন্তু আমি তাতে কখনো সেই ফাঁদে পা দিয়ে তার সঙ্গে কোনো ঝগড়া বিবাদ লড়াই এসব করিনি। যা তিনি করছেন সেগুলো আমি স্পষ্ট করে বলি। এইবারে আমার এই বলার এই বক্তব্যগুলি, যেগুলো সমালোচনামূলক অবশ্যই, কারণ সেগুলো জনস্বার্থ বিরোধী, এবং নাগরিকের দায়িত্ব হচ্ছে আমি মনে করি একজন নাগরিক হিসেবে, যদি কোনো কাজ শাসক দলের, বিশেষ করে শাসক দলের বা অন্যান্য রাজনৈতিক দলের জনস্বার্থ বিরোধী হয়, তাহলে সেটাকে, তার বিরুদ্ধতা করা নাগরিকের কাজ, তাকে বুঝিয়ে দেওয়া যে এটা ঠিক কাজ নয়, এটা নাগরিকের কাজ, সেই কাজটা আমি করি। তার সুযোগ নিয়ে যারা এই চিঠি আমার নামে প্রকাশ করেছে, প্রচার করেছে এবং দুরন্ত গতিতে প্রচারিত হয়েছে, প্রত্যেকেই মনে করেছে এটা আমার। তারপর আমি যখন জানতে পারার পরে লিখলাম এটা আমার লেখা নয়, ভুয়ো চিঠি। এরকম কিছু কিছু জায়গায় আমি যেহেতু ফেসবুক ব্যবহার করি না, আমার অত গতি নেই যে দুরন্ত গতিতে সবার কাছে পৌঁছে যাব। তা আমি তাও যতটা পেরেছি যাদেরকে বলেছি তারা আবার ছড়িয়ে দিয়েছে, এইভাবে কিছুটা গেছে যে এটা আমার চিঠি নয়, কিন্তু সকলে এখনও তা বুঝতে পারেনি। তো আমার প্রথম ধাক্কা হলো যে আমাকে এরকম ব্যবহার করার প্রচেষ্টা আমাকে আহত করেনি, আমার নিজের আত্মমর্যাদা বোধই খুব লেগেছে, যে আমি কি তাহলে কোথাও কোনো দুর্বলতা প্রকাশ করে ফেললাম আমার কথায়, যাতে কি একটা পক্ষ, যে পক্ষই তারা হন না কেন, তারা আমার বলার কথাগুলো নিজেদের মতো করে লিখে, আমিই লিখেছি বলে চালিয়ে দিতে পারলো, মানুষ বিশ্বাস করে ফেলল। এটা আমাকে খুব ভাবিয়েছে যে তাহলে আমার কোথাও দুর্বলতা প্রশ্রয় পাচ্ছে, সেটা আমাকে শক্তভাবে সেই দুর্বলতাটাকে জয় করতে হবে, এটা আমার মনে হয়েছে। আর যারা করেছে তাদের সম্পর্কে বলেই আমি শেষ করব। যারা করেছে তারা, আমার মনে হয়, মানুষ মাটিতে পড়ে গেলে যেরকম দুর্বলভাবে কারোর হাত ধরতে চায়, আমাকে একটু তুলে ধরো, বা মাটিটাতে হাত দিয়ে উঠতে চায়, সেটা মাটিতে হাত দিয়ে উঠে দাঁড়াতে চেষ্টা এরা করেনি। যারা করেছে তারা এইরকম দুর্বল অবস্থানে আছে বলেই আমার অনুমান, এবং তারা মাটিতে হাত মানে জনগণের জন্য কাজ করে উঠে দাঁড়ানো, সেই চেষ্টাটা না করে আমার কাঁধের উপর ভর করে নিজেরা উঠে দাঁড়াতে চেয়েছে বা নিজেরা ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে চেয়েছে। এরকম কোনো পক্ষ হতে পারে, সবটাই আমার অনুমান। যারা করছে তারা নিজেদের চূড়ান্ত অবমাননা করেছে, তারা নিজেরা বোঝেনি যে তারা নিজেদের কতটা অবমাননা করেছে, আত্ম অবমাননা। এবং সেই সঙ্গে আমি নিজে মনে করছি যে আমার
কোথাও ঘাটতি ঘটেছে, নইলে এরা এই সুযোগটা পেল কেমন করে, এই স্পর্ধা এদের হলো কেমন করে। আমি স্পর্ধা শব্দটাই ব্যবহার করছি। যারাই করুক তাদের এই স্পর্ধা হলো কেমন করে যে তাদের কথাগুলো তারা আমার নামে লিখিতভাবে প্রকাশ করে প্রচার করে দিয়েছে। এবং প্রচার মানে অন্তহীন প্রচার, এর যেন শেষ নেই, এখনও চলছে, সফলও হয়েছে অনেকটা। এটা আমাকে ভাবাচ্ছে, যে শেষ কথা হচ্ছে যে ভাবাচ্ছে এটা যে মানুষকে এতটাই বোকা বানানো যায়, এটা তো প্রমাণিত হয়ে গেল। কিছু মানুষ তো বোকা বনেছে, আমার চিঠি বলেই মনে করেছে, তো সেই প্রক্রিয়াটা ওরা ব্যবহার করেছে। কিন্তু আদতে তো তাদের নিজেদের আত্মমর্যাদা বোধ বলে কিছু নেই। এটাই আমার মনে হচ্ছে দুঃখ দিচ্ছে, আহত করেছে যে মানুষ এতটা নিচে নেমে যেতে পারে। আমাদের দেশে, বাঙালি সমাজে এটা ঘটল, এই কথাটাই আমাকে দুঃখ দিচ্ছে। শেষ কথা, ডাকাতরা যখন নাকি দস্যুপনা করে, আমি ডাকাত কথাটা বলছি বলে ওদেরকে ডাকাত বলছি না, কিন্তু তারা শুনেছি বিরাট দস্যুগিরি করে তাদের দলের পক্ষে কিছু নমুনা কোথাও এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়। অতটা সুপরিকল্পিতভাবে ডাকাতি করতে পারে না নাকি, গোয়েন্দা গল্পে টল্পে বা গোয়েন্দারা সেগুলো খুঁজে বার করে কোথায় লুফোলস থেকে গেল। তো এদের কতকগুলো এরকম ত্রুটি রয়ে গেছে চিঠি লেখার ক্ষেত্রে, যেটা একটু ভালো করে যারা পড়বেন তারা জানবেন, বুঝতে পারবেন যেটা আমার লেখা নয়। সেটা কিন্তু পরিষ্কার। কোনো শিক্ষিত মানুষ তার নিজের নামের পাশে বা নিজের পরিচয়ে 14 ঘণ্টা বিশেষণ দিয়ে নিজের পরিচয় দিচ্ছে। আমি শিক্ষিত শব্দটা উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখছি। আমি নিজেকে সেই শিক্ষিত মানুষই মনে করি যিনি সেটা করবেন না। এরা সেটা বুঝেনি, সেই গোত্রের মানুষ।